মেয়েদেরকে যদি আর কখনো ছোট করিস আর ছোট করে কিছু বলিস তাহলে চাপার দাঁত একটাও থাকবে না। যে মুখ দিয়ে বাজে কথা বলবি সেই মুখটা ছিঁড়ে ফেলবো। কথাগুলো বলে মেয়েটা চলে গেল আর আমাকে কিছু বলার সুযোগই দিল না। কেন মারলো আর কি করলাম আমি কিছুই তো মাথায় আসতেছে না। আর তখনই সাথের একজন এসে বলল, কিরে তন্ময়, তোকে মারলো কেন? আমি তখন বললাম, কি জানি ভাই, আমি তো কিছুই বুঝতেছি না। হঠাৎ কোথা থেকে যেন আসলো আর এসে গালে থাপ্পড়, তারপর মেরে চলে গেল। তখন ও বলল, তুই কি কোনো মেয়েকে কিছু বলেছিস বা কারোর সাথে ফান টান করেছিস? ওই শালা, আমি কি এই ধরনের ছেলে যে মেয়েদের সাথে ফান করব? আর তুই জানোস না মেয়েদের থেকে সবসময় আমি অনেক দূরে থাকি। তাহলে কাকে কখন কি বললাম? আর এই মেয়েটাকে চিনিস? তখন সে বলল, ও আমাদের পার্শ্ববর্তী ভার্সিটিরই ছাত্রী, আমাদের থেকে 3 বছরের সিনিয়র। কিন্তু হেব্বির আগে এই কলেজ সহ ভার্সিটিতে যদি কোনো ছেলে কোনো মেয়েকে যদি সামান্য টিচ করে তাহলে তাকে উচিত শাস্তি দেয়, তাই নাকি? ওর এতই ক্ষমতা? তোর নাম কি? ওর নাম নীলা, সিনিয়র বলে সবাই নীলাপু বলে ডাকে। আর সবাই খুব ভয়ও পায়। হেব্বি রাগী আর অনেক বড়লোক ঘরের মেয়ে। ও বড়লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি সব ওর হয়ে গেছে নাকি? বড়লোক হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো ওর 2টা বড় ভাই আছে, 2টা এলাকার অনেক বড় সন্ত্রাসী, তাই ওদের বোনকে ভয় পাবেই। সন্ত্রাসী তো কি হয়েছে, তাই বলে কি ওই নীলা সন্ত্রাসীগিরি করবো নাকি? আরে ভাই, ও তেমন মেয়ে না। ওর ভাইয়েরা এমন হলেও ও একদমই অন্যরকম। ও শুধু তাদেরকেই উচিত শিক্ষা দেয় যারা মেয়েদেরকে বিরক্ত করে। কিন্তু আমাকে মারলো কেন? আল্লাহ, আমার মতো সহজ সরল পোলারে কেন এই মায়ের মারলো? বলে হু হু করে চিক করে দিলাম, কারণ আমি জানি এখন পর্যন্ত আম্মু আর স্কুলে ম্যাডাম ছাড়া কোনো মেয়ে এই মায়ের খায়নি। আর আজকে যাক, অনেক চিক্কুর দিয়া নাক পরিষ্কার করে বাসায় গেলাম। পরের দিন কলেজের মাঠে চুপ কইরা এতিমের মতো বইসা রইছি আর ভাবতাছি যতদিন আসি এই কলেজে কোনো মাইয়ার সাথে কথাই বলবো না। আর কথা না বললেও ওই মাইয়াও আমাকে মারতে পারবে না। ওরে বাবারে, কি জোরে থাপ্পড়গুলো মারলো আমায়। নিচের দিকে তাকায় তাকায় ভাবছিলাম, হঠাৎই সূর্যের আলোর ছায়া খেয়াল গেল আর কোনো একটা মানুষের ছায়া আমার উপরে আসলো। উপরে তাকায় দেখি কালকের ওই নীলা আপু। আল্লাহ, আমারে বাঁচাও, এই মাইয়া আমার কাছে আবার আসলো কেন? মনে হয় আজকেও হুদয় আমাকে মারবো। না, আমি দোষ না করে মায়ের খাইতে পারবো না, তাই গালে হাত দিয়া কোনো মতে দাঁড়ালাম। আর দাঁড়িয়ে সাথে সাথেই তো বউ দূর। ওই দাঁড়াও। কে শোনে কার কথা? মায়ের খাওয়ার এত শখ হয় নাই, তাই আরে দাঁড়ালাম না। এক দূরে একেবারে কলেজের বাইরে এসে পড়ছি। আল্লাহ বাঁচাইছো আমারে। গুন্ডা বোন, মনে হয় গুন্ডাই। পরের দিন কলেজে আবার গেলাম। আজকে চুপচাপ ক্লাসে বসে রয়েছি, একদম বাইরে বেরই হইনি। হঠাৎই কার হাত আমার কাঁধের পিছনে তাকাতেই ভয়টা একটু বেড়ে গেল, কারণ নীলাপুই আমার কাঁধে হাত রেখেছে। আর তখনই আমি ভয়ে বলতে লাগলাম, বিশ্বাস করেন আপু, আমি কোনো মেয়েকে বিরক্ত করি না। আমি আজ অব্দি এই কলেজের কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলি নাই। প্লিজ আমাকে মারবেন না। আমি না মেয়েদেরকে অনেক ভয় পাই। ভয় পাও কেন? ভয় পাই কেন তা জানি না, কিন্তু অযথা মাইর খাওয়ার কোনো ইচ্ছে আমার নাই। আমি খুব সহজ সরল পোলা। আর তুমি রাগ করো না, আসলে ওই দিন একটা মিস্টেক হয়ে গিয়েছিল। কিসের মিস্টেক? ওই যে তোমাকে মেরেছিলাম, আসলে ওই দিন অন্য একটা ছেলেকে মারতে গিয়ে তোমাকে ভুল করে মেরেছিলাম। কেন মারতে চেয়েছিলেন এই ছেলেকে? মেয়েদের অনেক বিরক্ত করতো তাই, আর ভুল করে সেটার জন্য তোমাকে মেরেছি। প্লিজ কিছু মনে করো না, সরি। না না, সরি বলার কিছু নেই। আপনি বুঝতে পারছেন, এটাই অনেক। আর এখন প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আরে বোকা ছেলে, তোমাকে মারবো কেন? তুমি তো আর কোনো অপরাধ করোনি। তখনই ওই নীলাপুর হাত টান দিয়ে আমার বুকের উপর রাখলাম, আর উনি তখন বলল, এটা কি হলো? সরি আপু, রাগ করবেন না। দেখেন ভয়ে আমার বুকের মধ্যে কেমন ধুক্কুর ধুক্কুর করতেছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন, নয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। বোকা ছেলে কোথাকার। আচ্ছা, এত ভয় পেতে হবে না, তুমি বসে থাকো, আমি গেলাম। বলে উনি চলে গেল। কেমন জানি একটু শান্তি লাগতেছে। বুঝি না মেয়েদের সামনে থাকলে এত ভয় কেন লাগে। ঠিক তখনই, এই ছেলে, ওরে আল্লাহ, ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ অনেক বেশি ভয় করতেছে।
আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? জি, তো তো তন্ময় হাসান। বোকা ছেলে। আচ্ছা, যাই তাহলে, কেমন? তারপর নীলা আপু চলে গেল আর আমার মনে একটু শান্তি পেতে শুরু করলাম। কি বাঁচাই না বাঁচলাম। আসলে সবাই তো আমার মতো এত সহজ সরল পোলা না, তাই হয়তো আমাকে বোকা টোকা ভাবছে। ভাবলে ভাবুক, তাতে আমার কি। আমি মেয়েদের কোনো সাইডেই নাই। ওই দিনের মতো দিনটা কেটে গেল। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে শেষ করে মাঠে শুয়ে আছি। ঠিক তখন বিকালবেলা হঠাৎই নীলাপুর আগমন, আর উনি এসে আমাকে ডাক দিল। এই যে মিস্টার তন্ময়। জি আপু, কিছু বলবেন? ওই, তোমার আপু হলাম কিভাবে আমি? আপনি আমার সিনিয়র, তাই আপু। আচ্ছা, যাই হোক, মাঠে এভাবে শুয়ে আছো কেন? এমনিতেই। চলো আমার সাথে। কোথায়? এই তো, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবেন আমাকে নিয়ে? ওই, এত কথা বলো কেন? যেতে বলছি, যাইবা। আমি কেন আপনার সাথে যাব? কেন যাবে মানে? এমনিতেই যাবে। না, আমি আপনার সাথে যাব না। আমি মেয়েদের সাথে থাকতে পছন্দ করি না। আপনি একা যান। ওই, তোমাকে যেতে বলছি না। আমি যাব না।